পুষ্পার্ঘ্য পড়ে যাবে। তারপরে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। প্রথম বক্তব্য রাখবেন চন্দননগর বিধানসভার পর্যবেক্ষক অনিল ঘোষ মহাশয়। অনিল দাকে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি। প্রত্যেকে একটু চেয়ারে বসবেন, চেয়ারগুলো খালি আছে, আপনারা চেয়ারে বসুন। নমস্কার। জাতীয় বাংলার সমস্ত উপস্থিত সদস্য, হকার বন্ধু ভাই এবং সভাপতি এবং শ্রোতা মণ্ডলী, প্রত্যেকেই আমার অন্তরের অন্তঃস্থলে ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে আমি দুই একটা কথা বলছি। এখানে আমরা এসেছি নেতাজিকে স্মরণ করব। নেতাজিকে স্মরণের মাধ্যমে আমরা নিজেদের কথা বলবো না, আমি আমার কথা বলবো না, আমি বলবো নেতাজি সুভাষচন্দ্র বোস যে কথা বলেছিল সেই কথাই আমি পুনরাবৃত্তি করব। 1923 সালে 19 এপ্রিল বাংলা 6ই বৈশাখ 1330 যখন নেতাজি সুভাষচন্দ্র বোস চন্দননগরে এলেন এবং তিনি বললেন, আজ থেকে 102 বছর আগে তিনি বললেন, আমি এখানে এসেছি বাঙালি হতে। আমি কি হতে এসেছি? বাঙালি হতে। আমি জানতে চাই বাঙালির কি সাধনা, আমি জানতে চাই বাঙালি কি করবে আগামী ভবিষ্যতে ভারতে, বাঙালি কি আজাদী আনবে, কি স্বাধীনতা আনবে। আমি তার জন্য একজন আদর্শ বাঙালি হতে এসেছি এখানে। আমি বাঙালি হতে জানতে চাই কি করে আদর্শ বাঙালি হয়। বাঙালি আমি তখনই আদর্শ বাঙালি হতে পারবো যতক্ষণ না পর্যন্ত আমি এক মূল প্রত্যেকেরই যে মূল সূত্র, সেই সূত্র হচ্ছে একত্র হতে হবে। তাহলে বৈচিত্র্য থাকবে, বিভিন্নতা থাকবে, কিন্তু তার মধ্যে হতে হবে এক। বৈচিত্র্যতা আর বিভিন্নতা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে পরে আমি কিন্তু আমার জাতীয়তাবাদ রক্ষা করতে পারবো না। জাতীয়বাদের মধ্যে যদি বৈচিত্র্য আর বিভিন্নতাকে বাদ দিয়ে দিই, তাহলে আমি জাতীয়তাবাদ কোথায় পাবো? ও তো হারিয়ে যাবে। জাতীয়তাবাদ তাই একই, সারা ভারতে সারা বিশ্বে ভ্রাতৃত্ব প্রেম করো। বেশ ভালো কথা যে যখন নেতাজি বলছে যে ভ্রাতৃত্ব বোধ হবে, বিশ্বে ভ্রাতৃত্ব বোধে একত্র হবে, ভারতও হবে, বাংলাও হবে। তার হোক, তার জন্য তো জাতীয়তাবাদ নষ্ট করা যায় না, তার জন্য তো বাঙালিরা নষ্ট করে দেওয়া যায় না। যেখানে আমরা সবকিছুর মধ্যে যদি বৈচিত্র্যটাই আর বিভিন্নতা বাদ দিই, তাহলে প্রাণ থাকে না। জাতীয়তাবাদ থাকবে তবে প্রাণ থাকবে, আর জাতীয়তাবাদ থাকবে, বিভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে, তার মধ্যে থেকেই এক হতে হবে। যেমন আমরা পাচ্ছি কি ফেডারেশন, পলিটিক্যাল ফেডারেশন পাচ্ছি, সেরকমই আমাদের কালচারাল ফেডারেশন থাকতে হবে। আমাদের থাকতে হবে ইকোনমিক ফেডারেশন, আমাদের থাকতে হবে অর্থনৈতিক স্বাধীনতা। নেতাজি এটাই চেয়েছিলেন যে তুমি একজন বাঙালি হও। নেতাজি কি? নেতাজি একটা বারুদ। নেতাজি কি? নেতাজি একটা স্বাধীনতা। নেতাজি কি? নেতাজি হলো একটা প্রতিবাদের প্রতি সংগ্রাম। নেতাজি মানেই তো বিবেকানন্দ, নেতাজি
নেতাজিকে বাদ দিয়ে তো রাজবিহারী হয় না, আবার নেতাজিকে বাদ দিয়ে যেমন বিবেকানন্দ হয় না, আবার বিবেকানন্দকে বাদ দিয়ে আবার কিন্তু রামকৃষ্ণ হয় না, রামকৃষ্ণকে বাদ দিয়ে কিন্তু বিবেকানন্দ হয় না। তাহলে এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা কি? এরা সব তো বাঙালি। তাহলে বাঙালি যদি বাঙালির রক্তে যদি ভারত স্বাধীন হয়, তাহলে সেই জাতীয়তাবোধ তো সারা বিশ্বে বাঙালির কালচারকে ইউনেস্কো যখন পর একের পর এক তাকে স্বীকৃত দিচ্ছে, তাহলে বাঙালিকে এখন ভাষা নিয়ে লড়তে হচ্ছে। আশ্চর্যের বিষয়, এটা 102 বছর আগে তখনই আমাদের নেতাজি বোস উনি বলে গেছিলেন যে আদর্শ বাঙালি হতে হবে। আদর্শ বাঙালি এমনি হয় না, একদিনে বাঙালি হওয়া যাবে না। আপনি বাংলায় জন্মাতে পারেন, সৌভাগ্য, আপনি নিজে বাঙালি হতে পারেন, সৌভাগ্য। আপনার ভেতর থেকে বাঙালি আনা হতে হবে, বাঙালি জাতীয়তাবোধ আনতে হবে, এক জায়গায় হতে হবে। আপনারা দেখুন, নেতাজি তখনকার দিনে এসে 102 বছর আগে তিনি বলেছিলেন বাঙালি যদি জাগরণ হয় তাহলে কি হয়। তখন তো ব্রিটিশ বাংলাকে ভাগ করে দেওয়ার জন্য একটা চক্রান্ত করেছে, বিল এনেছিল। তখন বাঙালিগুলো কি বাঙালি জাতি পাগল হয়ে গেল তাকে রোকবার জন্য? বাঙালি জাতি জাগরণ হলো, তখন ওই ইংরেজ সরকারকে বাঙালির প্রতিরত হতে হলো, কারণ রদ হয়ে গেল। তাহলে জাতীয়তাবোধ যখন এক জায়গায় হবে তখন কি হতে পারে? সরকার পর্যন্ত আর সমস্ত সুবিধা আপনার হাতের মুঠোয় থাকবে, আর সরকার পর্যন্ত আপনার পদে আপনার চরণ তলে আসবে। এরকম অবস্থায় রয়েছে বাঙালি। বাঙালি কি অবস্থায় হবে, বাঙালি কি অবস্থায় ছিল, সে কথায় 102 বছর আগে নেতাজি আবৃত্তি করে গেছে। একদিনে ফোটে না, ফুল ফুটতে গেলে ওই ফুলকে অনেক বাধা বিঘ্ন, অনেক অন্তরায়ের মধ্যে দিয়ে আসতে হয়। এখানে যত আমার বাঙালি বন্ধু আছে, এই মাইকের আওয়াজে যত বাঙালি আছে, প্রত্যেকে যারা শুনছে তারা বান্ধব করবে, ফুল কিন্তু একদিনে ফোটে না। ফুল ফোটার আগে অনেক প্রক্রিয়া থাকে, অনেক বাধা বিপত্তি বিঘ্ন কাটিয়ে তবে অনেক অন্তরায় দিয়ে তবে ফুল যেমন ফোটে, ঠিক তেমনি আপনার ভেতরেও ওই রকম বাধা বিঘ্ন অন্তরায় আপনি যখন চলবেন তখন বাঙালিয়ানা আপনার মধ্যে জাগ্রত হবে, আর তখনই আপনি জাতীয় বাংলা খুঁজবেন, জাতীয় বাংলা খুঁজবেন, জাতীয় বাংলা খুঁজবেন। আমি এই কথাই বলতে চাই যে নেতাজির কথা আমার কথা নয়, নেতাজির কথা পুনরাবৃত্তি করলাম। বাঙালি যদি একবার জাগে তাহলে ইংরেজ সরকারও পদনত হয় বাঙালির ইয়েতে। বাঙালি কি? বাঙালি ভদ্র। বাঙালি কি? বাঙালি সংস্কৃতি। বাঙালির গান কি? রবীন্দ্রনাথ। বাঙালির গান কি? নজরুল। বাঙালির সংস্কৃতি কি? পুজো আচ্ছা। দেখুন ইউনেস্কো পরপর একের পর স্বীকৃতি দিচ্ছে। তাহলে জাতীয়তাবাদ আনতে গেলে আপনাকে আদর্শ বাঙালি হতে হবে। ওই হুহু হাহা এইসব করলে হবে না, আপনাকে স্টেট কার্তব্য করতে হবে। বাঙালি মানে প্রতিবাদ চরিত্র, নেতাজি বলে গেছে। বাঙালি মানে ধূমকেতু, বাঙালি মানে ন্যায়, বাঙালি মানে আপনার বিচার, বাঙালি মানে ভালোবাসা, বাঙালি মানে প্রেম, বাঙালি মানে জাতীয়তাবোধ। তাই জন্য এই জাতীয়তাবোধের এই মঞ্চ থেকে আজকের দিনে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনের আজকে নেতাজির মেসেজ, এই মেসেজটা আমি বহন করে চন্দননগর থেকে নিয়েছি যে প্রত্যেক বাঙালি মাইকের আওয়াজ যারা শুনবে, যে বাঙালি সে বাঙালি হবে। এখান থেকে অন্য প্রান্ত অন্য রাজ্য থেকে যারাও আসছে তারা তাদের মধ্যেও বাঙালিয়ানা জন্মাক, তবেই বাঙালিয়ানা। আমরা জাতি বিদ্বেষ নই, আমরা ভাষা বিদ্বেষ নই, আমরা কারোর বিদ্বেষ নই। আমরা চাই বাঙালির প্রকৃত উন্নতি, প্রকৃত বাঙালির যে ভাষা সে ভাষা অন্য ভাষার মতন মর্যাদা পাবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য জয়তু জয় নেতাজি জন্ম জয়ন্তীতে আমি এখানে রাখলাম। প্রত্যেকে ভালো থাকবেন, নেতাজিকে জানুন, আপনি বাঙালি হন। নেতাজিকে যত জানবেন তত বাঙালি হবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা,
জয় বাংলা, জয় বাংলা, জয় যেহেতু নেতাজি সুভাষ, জয় বলুন, যেহেতু জয়, যেহেতু জয় সুভাষ, যেহেতু জয় সুভাষ, সুভাষের আলো, সুভাষের আলো। নমস্কার, ধন্যবাদ। অনিলদাকে ধন্যবাদ ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য।